দীপন ভাই, যে বিষয় নিয়ে কথা বলছিলাম, আজকে যে মিছিল হচ্ছে, প্লাকার্ড আসছে, যে দীপন বহিষ্কার হয়েছিল তার নাম প্লাকার্ডে, যে 16 বছর যারা দুর্নীতি করলেন, বাংলাদেশের ক্রিকেটকে এই জায়গায় নিয়ে গেলেন, ক্লাব ক্রিকেটকে ধ্বংস করেছেন, তাদের নাম কোথাও নাই। মানে এটা আপনি 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 আমেরিকা থেকে এসেছেন, দ্যাটস ট্রু, সত্য। আপনাকে অবাক করে না? আমাকে অবাক করে কি, দেখেন, আমেরিকা থেকে আসি, জীবিকার চাহিদায় আমেরিকায় চলে গেছি, সেটা অন্য প্রসঙ্গ। আমি যখন ফিরে আসি অনেক স্বপ্ন নিয়ে আসি। যখন 5ই আগস্ট হয়, আমার কোনো ইচ্ছেই ছিল না এদেশে এসে আবার ক্রিকেট ধরার, কারণ বয়সেরও ব্যাপার আছে অর্গানাইজার হিসাবে। আমি যখন দেখলাম যে পোস্টার ব্যানারে ভরে গেছে ঢাকা স্টেডিয়াম, যে দুর্নীতিবাজদেরকে বিদায় করো, দেশে একটা সিস্টেম চেঞ্জ হচ্ছে, খুব আশার আলো নিয়ে বাংলাদেশে আসলো। ইন্টারেস্টিং স্টোরিটা কি জানেন? সেটাই ইউটার্ন হয়ে গেল। নির্বাচনের পরে চেয়ারের জন্য ফাইট হচ্ছে, এবং যে সহকর্মীরা, যে আন্দোলনকারীরা বা যে দলেরই ব্যানার নিয়ে করুক, আমার দলেরটা বলাটা ঠিক হয়নি, করুক, তারাই এখন দুর্নীতিবাজের সাথে। যারা গত 15 থেকে 17, বিশেষ করে লাস্ট 3টা ক্রিকেট ইলেকশন, তাদের সাথে কি দুবাই কানেকশন আছে আগে? দুবাই কালেকশন আমি আসলে ব্যক্তিগত কাউকে আক্রমণ করতে চাই না, কিন্তু প্রশ্নটা আমার এই জন্যই, কি হইলটা কি, যে কারণটা কি। এর মধ্যে আপনি একটা প্রশ্ন করেছেন যে আমরা কেন চুপ করে আছি। ইয়েস, আমার প্রশ্নটা এখানে। মানে আমার সন্দেহ আপনাদেরও হয়, আপনারা কি সমঝোতা করে এসেছেন নাকি? যে আপনাদেরকে এনে দিল, আপনারা বিসিবির 15 বছরের দুর্নীতি বলবেন না, দুদককে আনার দরকার নেই? এখন দেখেন, ফারুক ভাই কিংবা আমার এগেনস্টে পোস্টার ব্যানারিং বা বুলবুলের বিরুদ্ধে হচ্ছে, কেন হচ্ছে? ফারুকের বিরুদ্ধে হচ্ছে, ফারুক দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে, আমি সিস্টেমের বিরুদ্ধে কথা বলেছি, বুলবুল এখন বোর্ড পেছে। এইটাই হচ্ছে, আমাদেরকে একটু সময় দিতে হবে। একেবারে যে এই বোর্ড চুপ করে বসে আছে, এটা একটা ভুল ধারণা সবার। বোর্ড কিন্তু গুছাচ্ছে, বোর্ড কিন্তু যাচ্ছে, ইন্টারনাল অডিট শুরু হয়ে গেছে। বোর্ড কারণ হুটহাট করে আমরা কিছু করতে চাচ্ছি না, বিকজ আবার সময়ও নিচ্ছি না। আপনাদের সিএফও আসা, আমাদের সিএফও আমরা করছি, আমরা এইচআর পলিসি অলরেডি দাঁড় করিয়ে ফেলেছি, ইনশাল্লাহ 2-4 দিনের মধ্যে পেপারও চলে আসবে। এগুলো একটা সাইড, কিন্তু দুর্নীতির ব্যাপারে দেখুন, বর্তমান যিনি ক্রীড়া উপদেষ্টা হয়েছেন, উনি কিন্তু লাস্ট একটা প্রেস কনফারেন্সে বলেছেন জিরো টলারেন্স ফর দুর্নীতি। আমরা আশার আলো দেখছি আবার। এবং আপনি কাদের নাম প্রকাশ করবেন? এই 15-16 বছর বিসিবিতে নাজমুল হাসান পাপনের বাম হাত ডান হাত যারা ছিলেন, আসলে তারাই তো এখন দেখা যাচ্ছে যে আবার বোর্ডে আসার জন্য মিছিল, তাদের অধিকাংশ লোক আর কি, হ্যাঁ, তারাই বলছেন এটা। কিন্তু তারা বলেনি 15 বছর আমরা কিছু করতে পারিনি, তাদের চোখের সামনে ঘটনা ঘটেছে, চোখের সামনে ফিন্যান্সে ঘটনা ঘটেছে, ক্লাবগুলোর দুর্নীতি হয়েছে, তারা সেসব ক্লাব নিয়ে মানে বাণিজ্য করেছেন। মানে মানে তাহলে আপনি তাদের বিরুদ্ধে কিভাবে বলবেন? তাহলে তো আপনি ভবিষ্যতে আসতে পারবেন না। ভবিষ্যতে আসতে পারবো না, ভবিষ্যতে থাকো, কিন্তু যারা করছে তাদের কাছে আমার প্রশ্ন, যে তোমরা গ্রুপ করে করছো, মিছিল মিটিং করছো, দীপনের গালে জুতা মারো তালে তালে, কিংবা ফারুক একটা বাজের লোক, ফারুক এই করেছে, বুলবুল এই করেছে, কাদের সাথে করছো তোমরা? তাহলে তোমরা 5ই আগস্টের পরে কি রোল ছিল তোমাদের? কেন তাহলে তোমরা পোস্টার টাঙিয়েছিলে সারা ক্রিকেট বোর্ডে? এখন যদি তারাই তোমার মিত্র হয়ে থাকে, প্রশ্ন উঠতে পারে যে দুর্নীতি এখনো প্রমাণ হয় নাই। আমরা সবাই জানি দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভিতরে হানা দিয়েছে, আপনি আনিনি। আপনারা তো সেটা বন্ধ করে রেখেছেন, এখন আর আসতে দেন না। আমরা এখনো বন্ধ করে রেখেছি, এটা কিন্তু একটা ভুল ইনফরমেশন। আমি আবার আসবো আপনার কাছে।